বাংলাদেশের ফুটবল প্রেমীদের নজর এখন জুনের 2 ম্যাচে। এশিয়ান কাপের বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর। 10 জুনে সেই ম্যাচের আগে ভুটানের বিপক্ষে রয়েছে আরও একটি প্রস্তুতি ম্যাচ। আগামী 4 জুনের এই ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবে বাংলাদেশ দল। এই 2 ম্যাচে কে কে খেলবেন সেটা নিয়ে চলছে আলোচনা। হামজা চৌধুরী, সামিদ সোমদের মতো তারকারা কবে দেশের মাটিতে অভিষিক্ত হবেন সেটা অবশ্য এখনো নিশ্চিত নয়। তবে তারা ভুটান ম্যাচে না খেললেও নিশ্চিতভাবেই সিঙ্গাপুর ম্যাচে খেলবেন। আর সব ঠিক থাকলে ভুটান ম্যাচে মাঠে নামবেন ফাহমিদুল ইসলাম। আগামী 30 মে শুরু হবে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। লিগ শেষ হওয়ার একদিন পর জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন ফুটবলাররা। প্রথম দিন থেকেই ক্যাম্পে থাকবেন ফাহমিদুল ইসলাম। হামজা ও সামিতের আগমনের সম্ভাব্য তারিখ সম্পর্কে বাংলাদেশ ম্যানেজার আমির খান জানিয়েছেন, 5 তারিখে ভুটানের সাথে ম্যাচটা খেলতে চেয়েছিলাম, সেটাকে এখন আমরা 4 তারিখে নিয়ে আসা হয়েছে। সেহেতু আমরা 30 তারিখে ক্যাম্পটা শুরু করব। সমিতে খেলা রয়েছে, সমিত খেলে হয়তো আসবে হলো 2-3 তারিখের আগে আসতে পারতেছে না। হামজা আমাদেরকে যে তার যে টিকিটটা তারা হামজা রে করেছে সেটা হলো যারা ও 2 তারিখে ল্যান্ড করছে। কিউবা মিচেল না, আরও অনেকেই রয়েছে আমাদের সাথে, আরও অনেকেরকেই আমরা আসলে আমাদের এই লিস্টে আছে। আমরা চাচ্ছি যে তার আগে তো একটা প্ল্যানিং আছে, কোচ চলে আসছে, কোচ তার প্ল্যানিং অনুযায়ী আমরা একটা দল ডিক্লেয়ার করবে। আমির খানের কথায় হামজা, সামিদ, ফাহমিদুল ছাড়াও ক্যাম্পে একাধিক প্রবাসী ফুটবলার যোগ দিতে পারেন। ফুটবল অঙ্গনে তাই নতুন করে আলোচনা, কারা হচ্ছে নতুন সেই প্রবাসী ফুটবলার। বাফুফের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে কোনো ধরনের আপডেট পাওয়া যায়নি। তবে ফুটবল অঙ্গনে ভেসে বেড়াচ্ছে বেশ কয়েকটি নাম। হামজা, সামিদদের পর সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত কিউবা মিচেল। বেশ কয়েকদিন ধরে তাকে নিয়ে কাজ করে যাচ্ছে বাফুফে। কিউবা নিজেও দ্রুত পাসপোর্ট পাওয়ার ব্যাপারে আশাবাদী। গত 18 মে তার বাংলাদেশি জন্ম নিবন্ধন ও দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করেছে বাফুফে। খুব শীঘ্রই তার ও তার মায়ের পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দেওয়ার কথা। এরপর এই মাসের শেষ দিকে মাকে নিয়ে বাংলাদেশে আসার কথা রয়েছে কিউবার। তাই সবকিছু ঠিক থাকলে বাংলাদেশে এসে নিজেদের পাসপোর্ট সংগ্রহ করবেন তারা। এরপর তার প্রয়োজন হবে ইংল্যান্ড এফএ ও জ্যামাইকান এফ এর এনওসি। তাহলে জুনে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে কিউবা মিচেলকে। যদিও তার কাজের অগ্রগতি নিয়ে বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো আপডেট দেওয়া হচ্ছে না। তারপর বিভিন্ন সূত্র অনুযায়ী কাজগুলো যদি দ্রুত সম্পন্ন করা যায় তাহলে কিউবাকে আমরা জুনে বাংলাদেশের জার্সি গায়ে দেখতে পারি। এরপর ফুটবল অঙ্গনে আলোচনা রয়েছেন তানিল শালিক। হামজার মতো তিনিও ইংল্যান্ডে বেড়ে উঠেছেন। ইতিমধ্যেই এই তরুণ তুর্কি বাংলাদেশের পাসপোর্ট পেয়ে গেছেন। তানিল শালিক ইংল্যান্ডের 3য় স্তরে খেলা ক্লাব স্টিভেনাস এফসির অনূর্ধ্ব-18 দলে খেলেন। তার মূল দল খেলে ইংল্যান্ডের 3য় স্তরের লিগে, আর অনূর্ধ্ব-18 দলের হয়ে তিনি খেলছেন ইউথ অ্যালায়েন্স লিগে। এর আগে বর্তমান ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ইংলিশ জায়ান্ট টটেনহামের একাডেমি থেকে ক্যারিয়ার শুরু করেন তিনি। 18 বছর বয়সী তানিল শালিক মূলত একজন রাইট উইঙ্গার। দুর্দান্ত গতি, ড্রিবলিং ও স্কিল তার বড় অস্ত্র। দলের প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট উইঙ্গার হিসেবেও খেলতে পারেন। গোল করে এবং সতীর্থদের জন্য গোলের সুযোগ তৈরি করে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। তাই চমক হিসেবে এই প্রতিভাবান ফুটবলারকে দেখা যেতে পারে বাংলাদেশের ক্যাম্পে। এছাড়া জুনে ট্রায়ালে আসার কথা থাকলেও ক্যাম্পে আসতে পারেন করিম হাসান স্মিথ। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এই মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা মাহাদি খানও দলে থাকতে পারেন। তবে আরও একবার বলতে হয়, এখন পর্যন্ত বাফুফের পক্ষ থেকে নতুন কোন প্রবাসীরা ক্যাম্পে থাকবেন সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি। তাই চমক হিসেবে যে কোনো কাউকে দলে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 30 জুন ক্যাম্পে উঠবেন ফুটবলাররা। তার আগে 29 জুন লিগ শেষে ঘোষণা করা হতে পারে বাংলাদেশ দল। তখনই জানা যাবে ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াডে কে কে জায়গা পাচ্ছেন।